টিকিটের দামটা আরও কমানো উচিত। দামটা গতবারের থেকে একটু বেশি, গতবার 450 ছিল। আমাদের প্রেক্ষাপটে টিকিটের প্রাইস হওয়া উচিত ছিল হলো 300 থেকে 400 টাকার ভিতরে। রেগুলার ছিল 250, প্রিমিয়াম ছিল 300, এখন এই যে 500 টাকা নিল। এইবার ঈদের সবচেয়ে বেশি মানে টিকিটের প্রাইস 600 টাকা। এর আগে কখনোই এত দাম দিয়ে টিকিট কিন নাই। আমাদের 500 আমাদেরটা না, ঈদের কারণে হয়তো বা একটু এটা ঠিক আছে, ঈদের কারণে চাপের কারণে। আর টিকিটের প্রাইস নিচ্ছে 500। না, ঈদে এইটুক তো দেওয়াই যায়। টিকিট কেটেছি 500 টাকা দিয়ে। একটা সিনেমা দেখার জন্য বেশি, অবশ্যই বেশি। টিকিটের দামটা আরও কমানো উচিত, যেহেতু এখন অনেক দর্শকই আসছেন মুভি দেখার জন্য, সেজন্য টিকিটের দাম অবশ্যই কমানো উচিত। দামটা গতবারের থেকে একটু বেশি, গতবার 450 ছিল। ঠিক, কমানো তো উচিত। এটাই প্রাইসটা একটু বেশি হয়ে যায়, কমালে সবার জন্য আর কি সুবিধা হয়। কারণ সেটাও আবার ভিড়ে তাও তো অনেক বেশি, 600 টাকা তাও তো অনেক বেশি, সেটাও দেখতে হবে। আমাদের প্রেক্ষাপটে টিকিটের প্রাইস হওয়া উচিত ছিল হলো 300 থেকে 400 টাকার ভিতরে, তাহলে সব শ্রেণীর মানুষ আসতে পারতো। অনেকে টিকিটের প্রাইস দেখে আসতে পারেনি। দেখা যায় যে আমি যদি আমার ফ্যামিলির আরও 4-5 জন নিয়ে আসতাম, 600 টাকা করে হলে 5-6-30-3,000 টাকা চলে যেত। তো আজকে বাধ্য হয়ে মানে ঘরের মানুষজন থুয়ে এসে শুধু হাজব্যান্ড ওয়াইফ আসছি, বাচ্চাদেরও আনে নাই, ফ্যামিলির আরও ছিল তাদেরও আনতে পারিনি টিকিটের প্রাইসের কারণে। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে টিকিটের প্রাইসটা আরেকটু কমানোর ব্যবস্থা করে। রেগুলার ছিল 250, প্রিমিয়াম ছিল 300, এখন এই যে 500 টাকা নিল। আমার ফ্যামিলি সবাই নিয়ে দেখতে গেলে যে সবাই এখন সবাই দেখি নাই, দেখলাম মাত্র 4 জনে বন্ধু, 4 জন, কিন্তু ফ্যামিলি নিয়ে দেখার কথা ছিল, দরকার নেই, বাদ। সর্বাধিক 300 হওয়া উচিত, কারণ বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা, আয় ক্ষমতার পরে বিনোদন পারপাসে যে ব্যয় করা, এটা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। টিকিট কিনেছি 500 টাকা দিয়ে, 400 টাকা হলে হাতে নাগালে সবাই দেখতে পারবে, স্টুডেন্টরা যারা আছে বিশেষ করে। না, এখন ঈদের সিজন তো মানে এটা তো দেখবেই, কম বেশি হয়, আর তারাও তো ব্যবসা করবে, এরকম আর কি। 500 টাকা তো একটু বেশি, তো 2 ঘন্টায় 500 টাকা। এইবার ঈদের সবচেয়ে বেশি মানে টিকিটের প্রাইস 600 টাকা। এর আগে কখনোই এত দাম দিয়ে টিকিট কিন নাই। অবশ্যই কমানো দরকার, কারণ বাংলাদেশের যদি আমরা স্টার সিনেপ্লেক্সে মুভি একটা রিজনেবল প্রাইসে থাকি, তাহলে দর্শক আরও আসবে, মুভিটা আরও ব্লকবাস্টার যাবে। তো অনেকেই টিকিটের সামান্য প্রাইসের জন্য মুভিতে আসলে হলগুলো আসতেছে না। স্টুডেন্টদের জন্য তো আরও একটা হ্যাসেল না, একটা 600 টাকা দামে একটা টিকিট 2D মুভি, জাস্ট এটা তো একটা প্যারা হয়ে যায় একটা আসলে। তো এটা আসলে অ্যাফোর্ডেবল না আমার মতে। আর এটা বাংলাদেশি মুভি, আমি সাপোর্ট করতেছি। 600 টাকা দিয়ে একটা বাংলাদেশি মুভি নিয়ে এত দর্শক দেখতেছে, এটা আমার জন্য একটা প্রাউডের বিষয়। বাট 600 টাকা টু মাচ, আমার মতে 600 টাকা টু মাচ। একটা 3D মুভি আমরা 450 টাকা দিয়ে দেখতে পারি এই সিনেপ্লেক্সে, সেই জায়গায় একটা 2D মুভি দেখতেছি বাংলাদেশি মুভি, সেটার জন্য আমার সহানুভূতিটা আছে। বাট 600 টাকা অনেক বেশি হয়ে যায়। যে টিকিটের দাম আগে 300 টাকা ছিল, সেটা এখন 500 টাকা হয়ে গেছে, কিন্তু এক ফ্যামিলিতে যদি আমরা বন্ধু বান্ধব সহ 5-6 জন আসি, এটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। টিকিটের দাম কমিয়ে দিয়ে বাংলা ছবিকে আরও সমৃদ্ধ করা উচিত, যেহেতু মানুষ এখন সিনেমা হলমুখী হচ্ছে, আস্তে আস্তে ভালো ছবি হচ্ছে। আমরা চাই টিকিটের দাম কম হোক এবং অনেক মানুষ যাতে এই ছবিগুলো দেখার জন্য আসতে পারে। আমরা সবাই মিলে একসাথে মজা করার জন্য এসেছি, এবং ছবিকেও আমরা নিশ্চয়ই একটা উৎসাহ দেওয়ার জন্য এসেছি। কিন্তু টিকিটের দামটা এত বেশি, এক একটা টিকিট 700 করে, এটা অনেকের জন্য এফোর্ডেবল না। সুতরাং আমার মনে হয় আগামীতে এই দিকটা সবারই ভেবে দেখা উচিত, যে টিকিটের দামটা যেন রিজনেবল হয়। রিজনেবল হতে হবে, দামটা আরেকটু কমাতে হবে। এত দাম নিলে একটা সিজনেই শেষ হয়ে যাবে, সব সিজনকে ধরে রাখতে হবে।